ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আর ব্লগের টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে কী নিয়ে ব্লগটা হতে চলেছে। তো হ্যাঁ, আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে আর তারই জোগাড়জান্তি শুরু হয়েছে দেখো আগের দিন থেকে। সকাল সকাল বরমশাই আর আমার মামা দুজনে মিলে গিয়ে ঠাকুর নিয়ে চলে এসেছে আর এদিকে এখন বিকেলবেলাতে প্যান্ডেলের কাজ করতেও লোকজন চলে এসেছে। তো এদিকে প্যান্ডেল হচ্ছে আর আমি মাম্মাকে দুপুরের খাবারটা খাইয়ে দিলাম। আর সন্ধেবেলাতে দেখো সবাই মিলে মালা গাঁথতে বসেছে, কারণ পুজোর প্যান্ডেলটা সাজাতে হবে, সেই সাথে ঠাকুরের পুজোর জন্যও লাগবে। তো সেই কারণে রাত্রিবেলাতেই সবাই সবকিছু গুছিয়ে রাখবে। আমিও আলপনা টালপনাগুলো সব রাত্রেই দিয়ে দেবো, তার কারণ ঠাকুরমশাই বলেছে পরের দিন অনেক সকাল সকাল চলে আসবে। তো সকালবেলাতে এত কিছু গোছানো সম্ভব হবে না, কারণ পুজোর বাড়িতে তো আরো বিভিন্ন রকমের কাজকর্ম থাকে। তাই যতটুকু আজকে রাত্রে কমপ্লিট করে রাখা যায় ততটুকুই কাজ এগিয়ে থাকবে। সেই কারণে চেষ্টা করব একটু বেশিই কাজ করে রাখার। তবে জানি না কতক্ষণ করতে পারবো, কারণ মাম্মাম না ঘুমোলে তো কোনো কাজই করতে পারবো না। যেমন দেখো এখানে আমি আলপনা দিচ্ছিলাম, তবে ম্যাডামের আলপনা দিতে হবে, চলে এসেছে আমার কাছে। কিন্তু যখন দেখলো যে কোনো পাত্তা দিলাম না আমি, তখন গিয়ে যেখানে ঠাকুর বসানো হবে সেই জায়গায় নিজেই উঠে বসে পড়েছে। মানে কি বলবো, ওকে সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে আর ওই দুষ্টুমিগুলো অবশ্য আমাদের ভালোই লাগে। আর এদিকে গান বাজানোর জন্য সবকিছু চলে এসেছে, তো আমরা একটুখানি কিন্তু নাচও করে নিয়েছি। আর এখানে দেখো আলপনা তো আমার চলছে আর মাম্মাম এতক্ষণে কিন্তু ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রাত্রিবেলাতে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এখন বেজে গেছে কিন্তু অনেকটা, কারণ এখন বাজে প্রায় 1:30 মতো। তো আমি আর ইপসিতা দুজনে মিলেই এই এতক্ষণ ধরে জাগছি, বাকিরা সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু মামি একটু জেগেছিল। তবে মামি ঘরে টিভি দেখছিল আর বাইরে আমি আর ইপসিতা দুজনে মিলে এই কাজগুলো করছিলাম। মানে বাড়িতে যাই একটু রাত জাগার কাজ হয় আমরা দুজনেই করে থাকি নর্মালি। রিমা একটু আগে আগে ঘুমিয়ে পড়ে, কারণ ও বেশিক্ষণ জেগে থাকে না, ওর শরীর খারাপ করে নাকি। তো ওই কারণে আমি আর ইপসিতা দুজনে যেমন পারছি সেরকমভাবে সাজাচ্ছি, কারণ কি করব বলো, আগে কখনো এরকমভাবে করিনি, তো বুঝতে পারছিলাম না কি করব কি না করব। তবে কিছু করার নেই, কেউ নেই এখন কাজটা করার মতো, তাই আমাদের দুজনকেই করতে হবে। তো আমি আর ইপসিতা দুজনে মিলে এইভাবেই একটুখানি সাজিয়ে দিয়েছি। আর দেখলে একবার মামি এসেছিল বাইরে, তো আমাদের দুজনকে ঘুমাতে যেতে বলছিল, যেহেতু পরের দিন সারাদিন উপোস করব তাই জন্য। তো এখন বাজে রাত 1:56, মানে 2টোই বাজে আর আমরা দুজন জেগে আছি। আর আর সবাই প্রত্যেক দিনের মতো ঘুমাচ্ছে, মানে কোনো এরকম কাজ থাকলেই আমরা দুই পাবলিকই জাগি আর সবাই ঘুমিয়ে পড়ে। তো আমাদের ওই যে এখন আলপনা দেওয়া, তারপরে হচ্ছে মালা টালা গোছানো কমপ্লিট হলো। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই। আর এখন আমি ঘুমাবো না, এখন ঘরে গিয়ে ইপসিতা ঘুমাবে, কিন্তু আমার কিছু টুকটাক কাজ বাকি, মানে ফোনের স্টোরেজ একদম ফুল। আর কালকে তো কত ভিডিও করতে হবে, আমার প্রচুর ব্লগ জমে আছে, তো একটা দুটো ব্লগ এডিট করব। জানি না আদৌ রাতে ঘুমাবো কি ঘুমাবো না, যদি টাইম পাই তো 30-40 মিনিট ঘুমাবো, আর না টাইম পেলে হবে না। আর মাম্মা উঠে গেলে অবশ্যই একটু ঘুম হবে ওর সাথে সাথে, কারণ এডিট করতে পারবো না। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই, সময় নষ্ট করবো না। এই যে দেখো আমাদের আলপনা দেওয়া কমপ্লিট হয়েছে, আরও একটু আলপনা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো ওই কারণে আর কি আর বেশি দিলাম না, হালকার মধ্যেই একটু করে দিয়েছি। আর সেই সাথে মালাগুলো দিয়ে এইভাবে সাজিয়েছিলাম। আর এখন সকাল হয়ে গেছে। রাত্রিবেলাতে তো আমি ঠিক করে ঘুমাতেই পারিনি, মানে ভোরবেলাতে একটু শুয়েছি আর ঘন্টাখানেক পরেই আমাকে আবার ডেকে দিয়েছে ঘুম থেকে। তো আমি উঠে পড়েছি আর উঠে দেখলাম যে মামা এখানে ঠাকুরটাকে এনে বসিয়ে দিল। আর আমিও তারপর স্নান সেরে ফ্রেশ হয়ে এসে ময়দা মেখে বসে পড়েছি ঠাকুরের লুচি ভাজতে। তো লুচি ভাজার দায়িত্বটা আমার পড়েছে, মানে এক একজন এক এক রকম কাজ করছে, কেউই বসে নেই বলতে গেলে। আর আমার আবার একটু বেশি তাড়া, কারণ মাম্মা উঠে পড়লে তো কিছুই করতে পারবো না, ও ওঠার আগে যতটুকু করে পারা যায় আর কি। তো এদিকে ঠাকুরের লুচিগুলো আমি করছিলাম আর এদিকে দেখো সবাই মিলেই টুকটাক টুকটাক করে পুজোর জোগাড়জান্তি করছিল। আর আমি লুচি ভাজা শেষ করে আগে মাম্মামের খাবারটা বানিয়ে নিচ্ছিলাম, কারণ ও ঘুম থেকে উঠলে আগে ওকে খাবার খাওয়াবো, তারপর স্নান করাবো, তারপর রেডি করাবো, এরকমই প্ল্যানিং ছিল। তো প্ল্যান মাফিক মাম্মাম ঘুম থেকে উঠলে ওকে আগে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে তারপর স্নান করিয়ে এখন নিয়ে এসেছি শাড়ি পরাতে। তো এই হচ্ছে আর এক মানে কাহিনী, কি বলবো, একটা যুদ্ধের কাহিনী, কারণ ওকে এই প্রথমবার আমি এইভাবে শাড়ি পরাচ্ছি, বড় একটা শাড়ি আর কি, বাচ্চাদেরই শাড়ি কিন্তু ওর হিসেবে অনেকটা বড়, কারণ আমি খুব ছোট শাড়ি নিতে চাইনি, কারণ তাহলে ভালো করে পরাতে পারতাম না। ওই কারণে একটু বড় সড়ো দেখেই নিয়েছি, যাতে একটু সুন্দর করে বড়দের মতো করে শাড়ি পরিয়ে দিতে পারি। আর ওর আছে লেহেঙ্গা পরেছে এর আগে অনেকবার, কিন্তু লেহেঙ্গা পরাতে তো খুব একটা সমস্যা হয় না, তবে শাড়ি পরাতে একটু সমস্যা হচ্ছিল। আর তার থেকেও বড় কারণ সমস্যা সেটা হচ্ছে যে বাইরে গান বাজছিল, আর ম্যাডাম তো গান শুনলে একটা মুহূর্ত চুপ করে থাকতে পারে না, ম্যাডামের তো নাচতেই হবে। দেখতেই পারলে ভিডিওতে সারাক্ষণ শুধু নেচেই যাচ্ছে নেচেই
যাচ্ছে, একেই ঠিকঠাক করে এখনো দাঁড়াতে পারে না, তার উপরে যদি আবার নাচতে থাকে তাহলে তাকে কি করে শাড়ি পরানো যায় বলো তো। তো এক প্রকার যুদ্ধ করছিলাম, তবে দেখলাম শেষ পর্যন্ত যে না, একে আর একা একা শাড়ি পরানো সম্ভব নয়, তাই জন্য ইপসিতাকেই ডেকে নিলাম। তো দুজনে মিলে ধরে টরে একটু শাড়িটা পরিয়ে দিয়েছি, তবে অর্ধেক শাড়ি পরতে পরতেই না ঘুমিয়ে পড়েছে। তো তাই ভাবলাম যে অবস্থায় ঘুমাচ্ছে ঘুমাক, বাকিটা ঘুম থেকে উঠলে আমি ওকে রেডি করাবো। আর এদিকে দেখো ততক্ষণে পুজোর কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, এখন আবার এদিকে খিচুড়ি প্রসাদ হবে, তো তার জন্য সবাই কাটাকুটি করছে, রান্নাও শুরু হয়ে গেছে। আর আমাদের পুজো বলেছিলাম না অনেকটা সকাল সকাল হবে, ঠাকুরমশাই সকাল সকাল আসবে বলেছে, তো অনেকটা সকালে এসেও ছিল, কিন্তু মাম্মাম তখনও ঘুম থেকে ওঠেনি। আমাদের পুজোর জোগাড় জানতি সব কমপ্লিট হয়েই গেছিল, কিন্তু যেহেতু এই বছর মাম্মামের হাতে খড়ি হবে, আর স্পেশালি সেই কারণেই বাড়িতে পুজোটা করা হচ্ছে, আর যার হাতে খড়ি সেই এখনো ঘুম থেকে ওঠেনি, তাহলে কি করে পুজো কমপ্লিট করা যায়। তো সেই কারণে ঠাকুরমশাইকে আমরা বলেছি, ঠাকুরমশাইয়ের অন্য অন্য বাড়িতেও পুজো করার আছে, তো আমরা বলেছি যে ওখানে গিয়ে আগে কাজটা করতে তারপরে আমাদের বাড়িতে আসার জন্য, তাহলে মাম্মামও ঘুম থেকে উঠে যাবে, ওকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে ধীরে সুস্থে পুজো হবে। তো সেই কারণে ঠাকুরমশাই চলে গেছে, আর এখন বলেছে যে 12টার দিকে আসবে। তো ভালোই হলো, হাতে অনেকটা সময়ও পাওয়া গেল, মাম্মামকে আমি সুন্দর করে রেডি করাতে পারবো, আর তারপর ধীরে সুস্থে আমরা সবাই পুজোতেও বসতে পারবো, আর তাড়াহুড়ো কিছু থাকবে না। ঠান্ডা ঠান্ডা চাইছে সমস্ত গ্রামের আরেকবার নাম করা দি এবং পাশের গ্রামের ছেলেমেয়েদের বলছি ভবেশ মন্ডলের বাড়িতে তো এই যে অবশেষে ঠাকুরমশাই এসে পৌঁছেছে, আর এখন প্রায় 12টার একটু বেশি বেশি বাজে, আর এদিকে এখন পুজোর জোগাড়জান্তি সব চলছে, মানে সব কিছু রেডি করাই ছিল, ওই দাদা এখন দাদার মতো করে গুছিয়ে নিচ্ছে আর কি, পুজোটা শুরু করবে যেহেতু। আর ঠাকুরমশাইকে নিয়েও না আমাদের একটু সমস্যা হয়ে গেছিলো, তো কি সমস্যা সেটা তোমাদেরকে আমি একটু পরেই বলছি। শঙ্খ আনিনি এই যে উলু দাও এই যে উলু দাও। পবিত্র অপবিত্র পবিত্রবান ওম বিষ্ণু নববিষ্ণু ওম পাপনা পূর্ণম শ্রী বিষ্ণু ওম বিষ্ণু ওম দেখো বাবা ওই যে দেখো লিখা কারা লিখা কি লিখলো রে বাবা নরমাল শাড়ি দিয়েছে ভালো আর তো ছেলে মেয়ে দেয় না এই তো কত কিছু লিখে ফেললো মন্ত্র বললে না তুমি মন্ত্র বললে না মন্ত্র হ্যাঁ তারপর কোয়া ওরে বাবা কোয়া ভালো হয়ে দেখাও দেখাও আমাদের দেখাও বড় ওই মামা লেখো এই তুমি মাম্মাম লেখা তারপর লোকে তুমি পুরো দিন আছে যেটা দেখা যাবে এটা 1 2 লিখে দাও 1 2 লিখে দাও 1 2 বাহ তো অনেক লিখে হ্যাপি মাম্মাম হ্যাপি বলো বাবা তুমি বলো নাম কি জানো আইন্দ্রি বিশ্বাস বলো মামা মনে কই যে দেখো কি করছে, দেখো যে মামাটা কি করছে, দেখো এই কি দেখো কি করছে মামাটা, দেখো কি তুমি করছে, মুছে দাও তুমি মুছে দাও দেখো কি করছে। তুমি ডাক্তার হবা আর আমাকে চিকিৎসা করবা মা তোমার মাকে ডাক্তার হতে বললো না আর তুমি হবা দাও দাও লেখো লেখো দাদা আই পেন লেখো মাম্মাম প্রথমবার লিখছে মাম্মাম।
একা একা নিমন্ত্রণ বাদ দিই নাই হ্যাঁ পেন এইদিকে লেখো, এইদিকে একটু লেখো, এইদিকে। কতদিনের ইচ্ছা। হ্যাপি 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 তুমি? ওরে বাবা, ঠিক করে ধরাও হ্যাঁ ঠিক করে ধরো, ওটা ঠিক করে ধরো। এইভাবে ধরো দেখি এইভাবে ধরো হ্যাঁ এবার লেখো, এবার লেখো, এবার লেখো। বাবা বাবা, লেখো 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 আবার লেখো ওরকম করে হচ্ছে না, সুবিধা। এরপরে কিন্তু দিদি ডান্স হবে, ডান্স ডান্স ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলেছি। দিদি এদিকে তাকাও, দিদি দিদি একটু ডান্স হবে। এইদিকে একটু লেখো, এইদিকে একটু লেখো, এইদিকে। তাও সুন্দর দাগ দিচ্ছে। হ্যাঁ দাগ। বাবু হয়ে একবার বসছে, পা ছড়িয়ে এবার উঠে। এবার ওই পিঠে ওই পিঠে না ওই পিঠে আমি লিখাবো। হ্যাঁ ডান। দাও তো লেখা করি। হেভি লেখো, আরেকটু লেখো। বসে লিখতে হয়, বাবু হয়ে বসো, আগে একটু বাবু হয়ে বসো। বল কেমন দেখতে চাও তো? বল কেমন দেখতে হয় বলো। বল কেমন বল? তোমরা তো দেখতেই পারলে যে মাম্মামের কিন্তু হাতেখড়ি হয়ে গেছে, আর ও খুব সুন্দর লিখেছে। আর এখন তো ঘরে গিয়ে মনের সুখে নিজেই একা একা লিখছে। এতদিনের ইচ্ছে ওর অবশেষে পূরণ হচ্ছে। এতদিন শুধু লিখতে চাইতো, আর আমরা ওর থেকে শুধু স্লেট পেন্সিলগুলো লুকাতাম আর কি। তো যাই হোক, এদিকে মাম্মামের পরে আরো অনেকেরই হাতেখড়ি হচ্ছিল। লেখো লেখো সবাই লেখো, ও মাম্মাম লেখো। সবাই লিখছে কি সুন্দর, বাবা তুমি লেখো লেখো। আমি একটু লিখবো, লিখবো না? থাক, 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 থাক। ওইদিকে রাখো। ওইটা কালো হয়ে গেছে না? এরকম ধরার স্টাইলটা দেখলে বোঝা যাবে যে শিখবে। পেন ধরার জন্য এতদিন ধরে এই করছে, এই কারণে ওরে সুন্দর করে দেয় ধরছে। কি খাচ্ছ তুমি? প্রসাদ। প্রসাদ কেমন খেতে, কেমন? মামা না দাদু? ওমা ওমা আরেকটু খাও, আরেকটু প্রসাদ খাও মা। ওমা আরেকটু প্রসাদ খাও। ও মামা যাও যাও। দেখিস পড়ে না যায়, পড়ে না যায়, পড়ে যাবে বাবা, পড়ে যাবে কোনো। তো পুজো তো এখন সম্পন্ন হয়েছে, আর এদিকে এখন সবাই মিলে প্রসাদ মাখাতে বসেছে, কারণ প্রসাদ মেখে সবাইকে দিতে হবে। সবাই প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করবে। আর তোমাদেরকে বললাম না যে ঠাকুরমশাইকে নিয়ে একটা সমস্যা হয়ে গেছিল, তো সেটা তোমাদেরকে বলি। আসলে সকালবেলাতে যেহেতু অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিল ঠাকুরমশাই, আর মাম্মামও ঘুম থেকে ওঠেনি, তাই তো উনি অন্য বাড়িতে পুজো করতে চলে গেছিলো। তো বলেছিল 12টার সময় আসবে, তবে 12টা বেজে গেছিলো, কিন্তু ঠাকুরমশাই আর আসছিল না। আর এদিকে আমরা ফোন করে ওনাকে পাচ্ছিলাম না, ফোনটা বন্ধ ছিল, মানে পুজো করছিল বলেই হয়তো বন্ধ করে রেখেছিল। আর আমাদের তো টেনশন হচ্ছিল যে যদি না আসে বা যদি লেট করে তখন কি হবে, যেহেতু হাতে খড়ি দেবো মাম্মামের, আর হাতে খড়ির জন্য তো একটা সঠিক সময় থাকে, তো সেই সময়ের মধ্যেই হাতে খড়িটা দিতে হবে। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছিলাম আমরা, কিন্তু ওনাকে ফোনে না পেয়ে শেষ পর্যন্ত বাবা আবার অন্য ঠাকুর মশাইয়ের কাছেও গেছিল। তবে যেটা হয়, পুজোর দিনগুলোতে পুরোহিতরা একটু বেশি ব্যস্ত থাকে, মানে বিভিন্ন জায়গায় পুজো করে বেড়ায়, সেই কারণে। তো সেই কারণে বাবার কি কাউকেই পাচ্ছিল না প্রথম দিকে, পরে গিয়ে একজনকে পেয়েছিল। তবে সে আসার আগেই আমাদের প্রথম যার সঙ্গে কথা হয়েছিল উনি চলে এসেছিল, তো ফাইনালি এসে উনি পুজোটা করেছে আর কি। যাই হোক, ভালোভাবে মাম্মামের হাতে খড়ি হয়ে গেছে, আমাদের পুজোও সম্পন্ন হয়ে গেছে। আর মাম্মাম দেখো সারাদিন শাড়ি পরে গুড়গুড় গুড়গুড় করে হেঁটে বেড়াচ্ছে, আর শুধু নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে, মানে গান শুনলেই নাচতে থাকে। আর আজকে তো সারাদিন বাড়িতে গান বাজছে, আর ও সারাদিন শুধু নাচছে আর আনন্দ করছে। যাই হোক,
এদিকে তো প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে যারাই আসছে তাদেরকে, আর আমরা সকাল থেকে উপোস করে রয়েছি, তো সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, শুধু আমরা দুজনেই বাকি ছিলাম। আর এখন তাই আমরাও একটুখানি খিচুড়ি প্রসাদটাই খেয়ে নিচ্ছি। আর এদিকে মাম্মামকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আসলে ও না বড়দের খাবার খেতে খুব পছন্দ করে, একটু ঝাল লাগে কিন্তু তাও খেয়ে নেয়, নিজের খাবার খেতে একদমই পছন্দ করে না। তো এদিকে আমি ওকে একটু খিচুড়ি দিচ্ছিলাম, আর খিচুড়িটা কিন্তু বেশ ঝাল হয়েছিল জানো তো। খিচুড়ির সঙ্গে ঘ্যাট ছিল আর ছিল পায়েস, তো ঘ্যাট খিচুড়ি দুটোই ঝাল ছিল, কিন্তু দুটোই মাম্মামকে খাওয়াচ্ছিলাম। মুখটা একটু বেঁকাচ্ছিল ঠিকই, কিন্তু খেয়ে নিয়েছিল। আর আমাদের খাওয়া দাওয়ার পর দেখলাম একটু পরেই এই যে রিমার ফ্রেন্ডরা এসেছিল। ওদের আরও আগেই আসার কথা ছিল, কিন্তু যেটা হয় সরস্বতী পুজোর দিন একটু ঘুরে টুরে বেড়াচ্ছিল, একটু বিকেল বিকেল করেই এসেছে। তো অনেকটাই বিকেল হয়ে গেছে, এখন সবাই মোটামুটি চলে গেছে, শুধু পাড়ার লোকেরাই এখনো আসেনি। তো যাই হোক, এখন ওরা এসেছে, ওদেরকে প্রসাদ দিয়ে দিল, আর তারপর ওরা খিচুড়ি টিচুড়ি খেয়ে চলে গেছে বাড়িতে। আর রিমা এখন এখানে ফ্রেশ হচ্ছে, আমরা সবাই মোটামুটি ফ্রেশ হব। মাম্মামকেও শাড়ি টাড়ি সব খুলে দিয়েছি, ফ্রেশ করে দিয়েছি। রিমা হবে, তারপর মাম্মামকে নেবে, আমি ইপসিতা দুজনে ফ্রেশ হব। মানে সারাদিন সবাই খুব টায়ার্ড হয়ে গেছি। আর সারাদিনে তো দূর থেকে যারা আত্মীয় স্বজন এসেছিল, যারা অঞ্জলি দিতে এসেছিল, সবাই প্রসাদ নিয়েছে। আর এখন হচ্ছে পাড়ার লোকেরা আসছিল, মানে পাড়ায় যেটা হয় সবাই সন্ধ্যার পরেই আসে, কারণ সারাদিন তো সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তো সন্ধ্যার পরেই পাড়ার লোকজন আসছিল। আর এদিকে দেখো বাবা আর মাম্মাম দুজনে মিলে কি সুন্দর নাচ করছে, মানে মাম্মাম সারাদিন নাচ করেছে আর ওর সঙ্গে সবাই নাচ করেছে, সবাই। তো যাই হোক, এরপর আমরাও একটু নাচানাচি করব, কারণ সারাদিন টায়ার্ড হয়ে গেছি ঠিকই, কিন্তু রাত্রিবেলায় একটু নাচ না করলে এনার্জিটা আসবে না। তো চলো আমরা নাচ করি, আর তোমরা একটু দেখতে থাকো। যাই হোক, অনেক তো নাচানাচি করলাম, ভীষণ আনন্দ করেছি আমরা সবাই মিলে। সেই মাম্মামের অন্নপ্রাশনে লাস্ট নেচেছিলাম, আর আজকে সত্যিই খুব আনন্দ হয়েছে। আর নাচানাচি করে সবার একটু খিদে পেয়ে গেছে, আর এখন রাতও অনেকটা হয়েছে, 9:30 মতো বেজে গেছে। তো এখন সবাই তাই জন্য আবার একটুখানি খিচুড়ি পায়েস এগুলোই খেয়ে নেবো। না না, প্রথমবার না মামাম। এই যে এখান থেকে না। এবার এখানে না। বাবা, তুমি হ্যাপি? উঠে তারপর বলো হ্যাপি। তুমি হ্যাপি? হ্যাপি টু ইউ। রং নে না, রং নে, রং নে। কতদিনের শখ বল? ধরবে, ধরে রং নেবে, তোর মতো করে সব পারে। দিয়ালে করে দেবে। এই যে খাতাতে রং করতে হয়, খাতা ছাড়া তো রং করা যায় না, শুধু খাতায় রং করতে হয় না। তো আমাদের সব অনুষ্ঠান তো মিটে গেছে, আর এখন বলতে গিফট আনবক্সিং মানে আনপ্যাক করতে। দেখো কি গিফট দিয়েছে তোমাকে স্যার। আসলে ওদের স্কুলের স্যার এসেছিলেন, তো স্যার এটা মামার জন্য নিয়ে এসেছেন। প্রথমেই তো আছে একটা চকলেট, এটা আমার মিমি আর মানিক, ঠিক আছে? হ্যাঁ ও হ্যাঁ বলে দিই। এটা কি? এটা ফুল বলো। হাতে পেতেছে আমার কি বাকি দা হাতে পড়ি। এই মানে হ্যাপি ও টায়ার্ড আমি বাবা।
মামামের দুটো এ মা সেম বই সেম ছিড়বে কি করে বইটা? ভালো করে জানি না ছিড়ে। একটু আলাদা মানে বইয়ের প্যাটার্ন হ্যাঁ। কিন্তু ভালো দুটো পুরো সেম না হয় কিন্তু পেজ কিন্তু শেষে মানে কম বেশি নেই যে কোয়ালিটিও সেম। এটা কি নতুন দাদা হ্যাঁ ভালো, তাহলে আমরা বইয়ে নিয়ে আসা লাগবে না, একটা বই এখানে থাকবে একটা ওইখানে থাকবে না, আমার এতটা ভারী একটা জিনিস বইয়ে নিয়ে আসতে হয়। কি বই পড়বা তো? তাহলে একটা স্লেট পাখির একটা স্লেট আমার, ঠিক আছে? এই সেম সেম, ওইটা দে ওইখানে একটা স্লেট পাখি একটা আমার, নতুনটা পাখির পুরোটা আমার। একটা এখানে একটা ওখানে, তুই এখানে একটা ইউজ করলে এসে পাখি হবে না। আমি খেলবো না। হ্যাঁ এটা পাখি, ওটা আমার। দেখো ওইটা কই? এই যে ওই যে বেবিটা আমার, বড়টা পাখি। এটা কই যে দেখো এই যে আমাদের এই বছরের সরস্বতী পুজোর দিনটা তো এইভাবেই কাটলো। তোমরা যারা আমার ব্লগটা দেখছো তাদের পুজোর দিনটা কিভাবে কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যেহেতু মাম্মাম আজকে প্রথমবার হাতে পেন পেন্সিল রং তুলি এগুলো পেয়েছে, সেই কারণে ও আজকে ভীষণই এক্সাইটেড, মানে অনেক দিন থেকে এগুলোর জন্য অপেক্ষায় ছিল। তো আজকে পেয়ে ভীষণভাবে এক্সপেরিমেন্ট করছে কোনটা দিয়ে কীভাবে কী করতে হয়। আর যেহেতু আজকে প্রথমবার ওর হাতে খড়ি হয়েছে, যদিও মাম্মামের বয়স অনেকটাই কম, মাত্র 16 মাস, তো অনেকেই বলছিল এত ছোট বয়সে হাতে খড়ি দিতে নেই, অনেকে আবার পেছনে অনেকে সামনেও এরকম টাইপেরও বলছে যে এত ছোট বয়সে হাতে খড়ি দিচ্ছে, মানে দেখা যাবে কি করবে, মানে এমনই একটা ব্যাপার যেন এখন থেকেই পড়াশোনা শুরু করে দেবে, বিশাল একটা ব্যাপার স্যাপার। কিন্তু আসলে সেরকম কিছুই নয়। হাতে খড়িটা আমরা এই জন্যই দিয়েছি কারণ আমরা চেয়েছিলাম যে আগে ওর হাতে খড়ি হবে, তারপরেই ও নিজের হাতে পেন পেন্সিল এগুলো দিয়ে কিছু লিখবে। সেই কারণেই আমরা আগে ওর হাতে খড়িটা দেওয়ালাম। কারণ যতই হোক আমরা বাড়িতে সবাই পড়াশুনো করি, সবাই পেন পেন্সিল এগুলো ব্যবহার করি, ও সারাক্ষণ সেগুলোই দেখতে থাকে, তো স্বাভাবিকভাবেই ওরও ওগুলোর প্রতি আগ্রহ জন্মাবে, ও ওগুলো নেবে, এটাই তো নর্মাল, তাই না? কিন্তু আমরা কখনোই চাইনি যে বয়স হওয়ার জন্য অপেক্ষা করতে গিয়েও আগে থেকেই পেন পেন্সিল এগুলো ব্যবহার করে ফেলুক, তারপরে ওর হাতে খড়ি হোক। সেই কারণেই আমরা আগে হাতে খড়ি দিয়েছি। তো প্লিজ কেউ পেছনে উল্টোপাল্টা বলো না, সবাই মাম্মামকে ভালোভাবে আশীর্বাদ করো, মন থেকে আশীর্বাদ করো যেন ও বড় হয়ে একজন ভালো মানুষ হয়। পড়াশুনো কতদূর করলো কিংবা বড় হয়ে কি কাজ করলো সেটা বড় কথা নয়, সব থেকে বড় কথা হলো ও যেন বড় হয়ে একজন ভালো মনের মানুষ হয়। তো সবাই সেটাই ওকে আশীর্বাদ করো, এটাই আমার চাওয়ার, আর কিছুই না। তো যাই হোক, এটা হচ্ছে পুজোর দুদিন পরে মানে সোমবার, আর আজকে ঠাকুরকে জলে দেওয়া হবে, তো সেই কারণে এখানে রিমা একটু ঠাকুরকে তেল সিঁদুর মিষ্টি মুখ এগুলো করাচ্ছিল আর কি। তো যাই হোক, ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর সবাই খুব ভালো থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট দিন নতুন ব্লগের সঙ্গে। তো চলো, টাটা।